তাইলে স্লিউ রেট আর ওইটা বলা শুরু করি। রেকর্ড করিস জারি। অলকার ব্যান্ডউইথ ইন্ডিভিজুয়ালেরটা মনে নাই। লোক আমারে ইন্ডিভিজুয়াল লিঙ্ক দিতে ওই নাই না গেছে। আর আমার হচ্ছে আমি এইটার স্লিউ রেট বের করবো। স্লিউ রেট বের করার জন্য আমি একটা সার্কিট সেটআপ দিব প্রথমে। কথা তো শোনা যায়? হ্যালো? হ্যাঁ যাচ্ছে হ্যাঁ শোনা যায়। স্লিউ রেট বের করার জন্য আমরা একটা সার্কিট সেটআপ দিব, যে আমরা নন ইনভার্টিং এটাই দিতে পারি, যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা 10 গেইনের এই সার্কিটে আমরা সেটআপ দিতে পারি। সেটআপ দিয়ে হচ্ছে আমরা ভি সাইন এটা নিব। এটা নেওয়ার পর হচ্ছে আমরা এটার ভিতর ক্লিক করে এসি প্রথমে 1 সিলেক্ট করবো। এখানে এসির একটা ভ্যালু আছে, এটা 1 করে দিব আমরা। কইরা এটা হচ্ছে এরপর অ্যাপ্লাই ডিসপ্লে দিব। দেন হচ্ছে আমার এখানে এখন পরীক্ষায় যে কোনো একটা মডেল দিয়ে বলতে পারে এই মডেলের জন্য হচ্ছে স্লিউ রেট বের করো। তো তখন হচ্ছে আমার এই ফ্রিকোয়েন্সিটা আমার বাড়ায় বাড়ায় দেখা লাগবে, যে কখন হচ্ছে আমার এরকম এরকম একটা ওয়েভ শেপ আসে, যে পুরাটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, কিন্তু মানে ওয়েভ শেপটা মানে এটার সাথে প্রায় মিলে এরকম অবস্থায় আসে। সিমুলেশন সেটিংটা একটু দেখা। হ্যাঁ, সিমুলেশন এটা বলছি। সিমুলেশন সেটিংসে হচ্ছে আমরা প্রথমেই যে আমার একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এখানে আমরা হচ্ছে পিরিয়ডের মান বের করবো। টি সমান এফ সমান সমান কি 1/t। তাহলে হচ্ছে এখানে টি এর একটা মান বের হবে না? তো টি এর মান মানে কি, যে একটা ওয়েভ শেপ কতটুকু সময় ধরে চলে। তো ওইটা দিয়ে আমরা হচ্ছে হিসাব করবো, যে একটা ওয়েভ শেপ মনে কর আসতে যদি মনে কর 10 সেকেন্ড লাগে, তাহলে আমি যদি এখানে 10টা ওয়েভ শেপ দেখতে চাই, তাহলে আমার কত মনে কর 100 সেকেন্ড দেওয়া লাগবে। ওই হিসাবে হচ্ছে আমি এখানে দিব। যেমন আমার এখানে যদি আমি 100 কে দিয়ে যদি আমি এখানে হিসাব করি, আমার পিরিয়ড হিসাব করি, তাহলে আমার কত হয়? এটা কি হিসাব ছাড়া এমনি কোনো সলিড ভ্যালু দিয়ে করা যায় না? অল টাইম কি হিসাব না, করা লাগবে? ফ্রিকোয়েন্সি যদি কোশ্চেনে ফ্রিকোয়েন্সি দেওয়া যায়, তাহলে ওই অনুসারে হচ্ছে টাইম মানে টাইম ডোমেইন অ্যানালাইসিস করতে হলে ওইটা অনুসারে হিসাব করা লাগবে। যে আমার এখানে ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 100 কিলো। তাহলে এটার জন্য যদি আমি হচ্ছে টাইম বের করি, তাহলে হচ্ছে আমার 10 মাইক্রোসেকেন্ড বের হয় আমার টাইম। তাহলে একটা যদি 10 মাইক্রোসেকেন্ড হয়, আমি এরকম মনে করি 10টা ওয়েভ দেখবো, তাহলে আমি 10 মাইক্রোসেকেন্ড দিলাম। আর এখানে যা দিব এই ম্যাক্সিমাম স্টেজে হচ্ছে তার চেয়ে 10⁻³ গুণ দিব। মানে এখানে যদি ইউএস দেই, তাহলে এখানে এনএস দিব। এখানে যদি আমি মিলি সেকেন্ড দিই, তাহলে এখানে দিব মাইক্রোসেকেন্ড দিব। আবার এখানে যদি শুধু সেকেন্ড দেই, তাহলে এখানে মিলি সেকেন্ড দিব। মানে এখানে যা দিব তার সাথে হচ্ছে 10⁻³ গুণ কইরা এইখানে বসাবো। আমার হচ্ছে প্রতিবারই যখন আমি ফ্রিকোয়েন্সি চেক করব, তখন হচ্ছে প্রতিবারই আমার এরকম টাইম হিসাব করে এই টাইম এখানে বসানো লাগবে। বসায় তারপর হচ্ছে আমার সিমুলেশনটা করা লাগবে। তো এটাতে ঝামেলা আছে, যে কারণ সব অপ এম্পে ঠিক মতো আসে না। রিপোর্ট করার সময় কয়েকটা অপ এম্প দেখছিলাম যে কি যে আসে তাই বুঝি না। এখন এটা স্যার যদি উল্টাপাল্টা অপ এম্প দিয়ে দেয়, তাহলে সেটা ভাগ্যের ব্যাপার। যেমন রিপোর্টে যদি আমি দেখি, রিপোর্টে হচ্ছে আমি এই UP-C151 এটার জন্য করছি। এটার জন্য যদি হচ্ছে আমি 300 কে নিই, এটার জন্য 300 কে নিলে হচ্ছে আমি এরকম একটা ওয়েবসাইট পাইছি কাছাকাছি, এই যে। দেন এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা, এখান থেকে আমার দুইটা ভ্যালু নিতে হবে, যে একটা ঢাল বরাবর আমি এখানে একটা ভ্যালু নিলাম, তার কিছু পরে হচ্ছে আরেকটা ভ্যালু নিব। তো দুইটা ভ্যালু নিলে আমার এখানে দুইটা ভ্যালু আমরা নিব কেন? কারণ হচ্ছে আমি যদি স্লিউ রেটের সূত্র দেখি, স্লিউ রেটের সূত্র হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা টি। মানে হচ্ছে আমার ভি এর পার্থক্য বাই হচ্ছে আমার টি এর পার্থক্য। তো এখানে আমি যদি এটা থেকে দেখি,
যে আমার ভি এখানে কত আসছে। এটা হচ্ছে আমার টি হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে টি সেকেন্ড, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার ভি, তার মানে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমার ভি এর ভ্যালু। তাহলে আমি সেকেন্ডটা হচ্ছে এই প্রথম ভ্যালু থেকে সেকেন্ড ভ্যালু বিয়োগ দিলাম। আর টি এর ভ্যালুটা আমরা হচ্ছে ইউতেই হচ্ছে আমরা ধরবো, কারণ আমরা হচ্ছে স্লিউ রেট সবসময় আমরা মানে ভি বাই ইউএস এ মাপি, এই কারণে হচ্ছে আমরা টি এর এককটা সবসময় আমরা ইউএস এ ধরবো। তো এখানে দুইটা বিন্দু নেওয়ার পরে এই মানগুলো হচ্ছে বসায় বিয়োগ দিলে হচ্ছে আমি আমার স্লিউ রেট পেয়ে যাবো। আচ্ছা, এটা তাহলে বুঝছো? ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে না, না আমাদেরকে গেস না করে মানে নেওয়া? যদি স্লিউ রেট বের করতে বলে তাইলে হয়তো এভাবে বলবে যে আমাকে একটা অপারেন্ট এর মডেল দিয়ে দিবে, বলবে এই মডেলের জন্য হচ্ছে আমার স্লিউ রেটটা বের করো। তখন আমার কি করতে হবে, আমি হচ্ছে এই পুরোটা সেম সেট আপ দিব, তারপর হচ্ছে আমি এখানে ফ্রিকোয়েন্সি আমাকে বাড়ায় বাড়ায় দেখতে হবে যে আমার কোন কত ফ্রিকোয়েন্সিতে আমার হচ্ছে এরকম একটা কার্ভ আসে, যে প্রায় আমার কার্ভটা হচ্ছে পুরো ট্রায়াঙ্গেল হয়েছে। এখন ট্রায়াঙ্গেল হওয়ার পর হচ্ছে আমার কার্ভটা হচ্ছে মানে মেইন কার্ভের সাথে প্রায় মিলা যাইতেছে, এরকম আসে সেটা দেখা লাগবে। এখন আমি এখানে শিওর না যে এখানে শুধুমাত্র ক্রাইটেরিয়াটা কি মানে ট্রায়াঙ্গেল হইলেই হবে, নাকি হচ্ছে ট্রায়াঙ্গেল হওয়ার পর এরকম মানে মিলতেছে এরকম কাছাকাছি পর্যায়ে আসা লাগবে। তো এরকম এই কারণে এরকম কাছাকাছি পর্যায়ে সব ওপেন দিয়ে আসে না, মাত্র কয়েকটা ওপেন আছে যেগুলো দিয়ে আসে। যেমন এখানে হচ্ছে আমি যে LM741 এটা দিয়ে করছি, এটা হচ্ছে যে আমরা যেটা ইউজ করি US741 এর কাছাকাছি একটা মডেল, এটা দিয়ে হচ্ছে ওই যে সেম ভাবে 100K দিয়ে আসে। আবার ল্যাব রিপোর্টে করছিলাম হচ্ছে যে UP741, এটা দিয়ে হচ্ছে আমার 300K তে আসে। তখন এটা হচ্ছে যদি আসে তাহলে এটা এখন ভাগ্যের বিষয়, বাড়ায় বাড়ায় দেখতে থাকবি, যদি মিলা গেলে তো মিলা গেল, নাইলে তো নাই। নাইলে হচ্ছে এরকম একটা কি বাড়ায় ট্রায়াঙ্গেলের দেখবো? যে কোনো একটা ভ্যালু দিয়া জাস্ট একটা স্লিউরেট বাইট করে দিবি, যে 0 থেকে 1 এর মানে স্লিউ সাধারণত আমার মনে কর 1 এর কমই থাকে, ওই 1 এর আশেপাশে থাকে এরকম একটা বাইট করে দিবি। তো এটা তো হচ্ছে এটা বললাম, এখন হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা। তোর কথা রেকর্ড করতেছস? হ্যাঁ, ভয়েসটা করিস, এর আগের বার কিন্তু ভয়েস ছাড়া হয়েছিল। হইতেছে মনে হয় এবার ভয়েস। না হইলে প্যারা নিস না। এটাই মার খাবি আর কি, কেড়ে নিলাম। স্লিভ রেট বের করার জন্য হচ্ছে আমরা ওই সেম আমরা একটা ইনভার্টিং দেওয়া করতে পারি, আমরা নন ইনভার্টিং সার্কিট দেওয়া করতে পারি। তো ইনভার্টিং নন ইনভার্টিং এর ক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট মানে সবগুলা একসাথে যদি আমি বের করি, তো আমি এগুলো যদি সরাই দেই, যেগুলো আমি আবার সেট আপ দিব, প্রথমে হচ্ছে আমার এই ভ্যালুটা সেট আপ দেওয়া লাগবে, যে সার্কিটটা তো এভাবে সেট আপ দিব, এখানে একটা ভিএসি বসাবো, এসি সোর্স, দেন এটা 1 কিলো রাখবো, আর এখানে হচ্ছে আরএফ যেটা ভ্যালু আছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, এটার মান হচ্ছে আমি এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটে বসাবো, সেকেন্ড ব্র্যাকেটে বসাই এটা হচ্ছে আমি ওকে দিব। দেন হচ্ছে আমার ইয়া থেকে আমি প্যারাম নামে হচ্ছে আমি এটা দিলে এই কম্পোনেন্টটা আসবে। দেন হচ্ছে এর ভিতরে গেলে এখানে নিউ কলাম দিব, নিউ কলাম দিলে এখানে হচ্ছে আমার এইটার নাম দিতে হবে, যে আমি এখানে নাম দিছিলাম হচ্ছে আর এ, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, আর এ আর হচ্ছে আমি ভ্যালু দিলাম 1, 1 বা 1K একটা দিলেই হবে, কিন্তু ফাঁকা রাখা যাবে না। এরপর হচ্ছে অ্যাপ্লাই, ওকে। দেন হচ্ছে এই যে আর এর ভ্যালুটা আমার প্রথমে এখানে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে দিয়া দেন হচ্ছে আমার অ্যাপ্লাই ডিসপ্লে দেওয়া লাগবে, ডিসপ্লে নেম এন্ড ভ্যালু, নাইলে কিন্তু এটা সেট হবে না। দেন সেট হওয়ার পর এখন আমার যদি আমি একটা নতুন করে আমি সিমুলেশন প্রোফাইল খুলতে যাই, সিমুলেশন প্রোফাইল এখানে আমার যেহেতু আমি ভিএসি ইউজ করছি, আমার এখানে হচ্ছে এসি সুইপ ইউজ করা লাগবে। এরপর হচ্ছে স্টার্ট ফ্রিকোয়েন্সি আমি 1 দিলাম, আর এন্ড ফ্রিকোয়েন্সি আমি 1 মেগা, এখানে
অনেকে ভুল করে যে হচ্ছে ওয়ান আর এমইজি এটার মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। এটার মাঝখানে স্পেস রাখলে কিন্তু এরর চলে আসবে। পয়েন্ট হচ্ছে আমরা 1000 দিলাম। আর এটার সাথে হচ্ছে আমার প্যারামেট্রিক সুইপ এটাকে ইয়া করা লাগবে। আর এটা হচ্ছে আমার গ্লোবাল প্যারামিটার হিসাবে নিব। গ্লোবাল প্যারামিটার আর হচ্ছে আহ, এখানে আমি ভ্যালু গুলো দিয়ে দিব। এই যে এই ভ্যালু লিস্টে আমি হচ্ছে আমি এইখানে আমার আমি কি হয় বের করি মানে নর্মালি ম্যানুয়ালি আমরা বের করি হচ্ছে এক একটা গেইন নেই, গেইনের জন্য এক একটা ব্যান্ডউইথ বের করি। ব্যান্ডউইথ বের করার পর হচ্ছে আমরা গেইন আর ব্যান্ডউইথটাকে গুণ করে ব্যান্ডউইথ প্রোডাক্ট বের করি। তো এভাবে নিতে নিতে এক সময় দেখা যায় ব্যান্ডউইথ প্রোডাক্টটা হচ্ছে আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আমরা যে ব্যান্ডউইথটা যে গেইন বাড়তে থাকলে এক সময় গেইন বাড়তে বাড়তে এক সময় যে কনস্ট্যান্ট হয়, এখন আমরা গেইন আমরা কিভাবে পারি, আমরা এই রেজিস্ট্যান্সটার মান বাড়াই হচ্ছে আমরা গেইন বাড়াই। তো এটার মান যেগুলো বানানোর জন্য আমরা গেইনটা পাই সেটার মান হচ্ছে আমরা এখানে লিখবো। যেমন আমি যদি ইনভার্টিং নেই তাহলে আমার হচ্ছে আমি এই যে 2, 1, 10, 50, 100, 200, 500 এরকম একটা মানে কিন্তু এগুলো সিরিয়ালি হওয়া লাগবে যে অনেক এরকম যে আগে ছোট দিলাম 100 দিলাম এরপর 100 এর পর 50 দেওয়া যাবে না। মানে একটা মানে সিরিয়াল রাখা লাগবে। তো প্রথমে যে আমি এক গেইন নিলাম, এক গেইনের জন্য এটার ভ্যালু কত হবে, 1 হবে। এরপর হচ্ছে যদি আমি 10 গেইন নিই, 10 গেইনের জন্য এটার ভ্যালু হবে 10 কিলো হবে। 50 গেইনের জন্য হবে মানে 50 কিলো। আর হচ্ছে এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, যদি না সরি এটা ইনভার্টিং এর জন্য। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমার 1 প্লাস আর এফ বাই আর ইন, তখন হচ্ছে ওই যে এক বিয়োগ হয়ে যায় মানে যখন তুই 10 মানে গেইন যখন 10 দেখাবো তখন এটার ভ্যালু হচ্ছে 9 কে, আবার যখন গেইন যখন 50 দেখাবো তখন এটার ভ্যালু হচ্ছে 49 কে, মানে এক কম হয়। ওইটা হিসাব করলেই বুঝতে পারবি। কারণ আমি সব এই যে ভ্যালু গুলোর জন্য আমি গেইনের জন্য দেখতে চাই ওই ভ্যালু ওই গেইনের জন্য আমি আর এফ এর ভ্যালু গুলো এখানে সব লিখা দিব, গ্যাপ দিয়ে দিয়ে স্পেস দিয়ে। ও গ্লোবাল প্যারামিটারের নাম গ্লোবাল প্যারামিটার নাম দেওয়া লাগবে। দেন হচ্ছে আমার যেহেতু আমি ডেসিবেলে দেখবো সে আমার এইখানে ডেসিবেল মার্কারটা লাগবে। এখানে মার্কারে গিয়ে ডিবি ম্যাগনিটিউড ডেসিবেল। এখন যদি আমি সিমুলেশন করি, ওকে, এই যে আমার সবগুলোর জন্য আমার কার্ভ চলে আসছে। এখন আমি এখান থেকে বের করব হচ্ছে আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা বের করবো সবগুলা গেইনের জন্য। এর কারণ এর জন্য হচ্ছে একটা আলাদা একটা অ্যাক্সিস না, না এটা লাগবে না, পারফরমেন্স অ্যানালাইসিস। পারফরমেন্স অ্যানালাইসিস নিলে এরপর হচ্ছে অ্যাড ট্রেস। অ্যাড ট্রেসে কি হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার কি লো পাস। লো পাসের জন্য হচ্ছে আমি লো পাসের একটা এই যে লো পাস। এখন এখানে লো পাসের এখানে 1, ডিবি লেভেল লেখা আছে মানে 1 মানে এখানে হচ্ছে আমি কি ইনপুট দিব এটা দেওয়া লাগবে মানে কিসের জন্য। তো আমি এটা হচ্ছে দেখতেছি কি ভি আউটপুটের জন্য। তো এখান থেকে আমি হচ্ছে ভোল্টেজের আউটপুটটা খুঁজে বাইর করবো, এই যে ভি আউটপুট এটা খুঁজে বাইর করলাম। এখন হচ্ছে দেওয়ার সাথে সাথে এই ইয়াটা কার্সরটা কমার পরে চলে গেছে। এটা আমরা কোন পয়েন্টে দেখি, 3 ডেসিবেল পয়েন্টে দেখি। এখানে এখানে 3 ডেসিবেল দিব যে 3। এরপর হচ্ছে এটার পরে গিয়ে এটার সাথে গুণ দেওয়া লাগবে ম্যাক্স, আবার সেম ম্যাক্স ভি আউট। এটা মুখস্থ, এটা যদি এই ইকুয়েশনটা বসানোর পর ওকে দিলে হচ্ছে এটা চলে আসছে। আর যদি এখানে আমার যে আমি যদি এখানে নন ইনভার্টিংটা দিয়া ইয়া করতাম, নন ইনভার্টিং দিয়ে যদি আমি এই সিমুলেশনটা করতাম তখন হচ্ছে আমার সব সেম থাকতো, শুধু এটা যেমন নিচ থেকে উপরে গিয়ে কনস্ট্যান্ট হয়েছে ওইটা হচ্ছে উপর থেকে নিচে নেমা কনস্ট্যান্ট হইতো। উপরের গ্রাফটা কি মিন করতেছে রে? এইটা এটাই হচ্ছে যে গেইন ব্যান্ডউইথ। মনে কর এই যে ল্যাবে যে করছিলাম আমরা দেখবি যে আমরা যখন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট বের করছি, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা এক সময় যখন গেইন বাড়িতে বাড়িতে এক সময় গিয়া কনস্ট্যান্ট হয়ে যায়। তো এখানেও দেখ যে এক সময় এই প্রোডাক্টটা বাড়তে 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 এক সময় গিয়ে এই পুরো কনস্ট্যান্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যতই গেইন বাড়াই এই জিনিসটা চেঞ্জ হয় না। তো আমার দরকার হচ্ছে এই কনস্ট্যান্ট মানটা দরকার। তো আমি হচ্ছে কনস্ট্যান্ট যে কোনো একটা জায়গায় গিয়ে আমি ভ্যালুটা শো করে দিব যে এই যে এটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু। যে সেকেন্ড যে ভ্যালুটা আছে এটাই হচ্ছে আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এটাই হচ্ছে আমার বের করা লাগবে।
আর এখন যদি যদি একটার জন্য দেখার চেষ্টা করি যে আমি 100 গেইনের জন্য দেখবো, তাহলে 100 গেইনের জন্য দেখলে এটা 100 কে এই যে আমার যদি বলে যে একটা সিঙ্গেল গেইনের জন্য যদি আমার যদি ব্যান্ডউইথ প্রোডাক্টটা চাই, তখন হচ্ছে আমি ওইটা দিয়ে বাই করবো। বাট যদি আমার বলে যে 500 গেইনের জন্য অথবা 100 গেইনের জন্য আমার হচ্ছে ব্যান্ডউইথ প্রোডাক্ট কি হয় ওইটা হচ্ছে দেখাইতো, তখন হচ্ছে আমরা আর ওই প্যারামেট্রিক নিবো না, কারণ যেহেতু এখানে একটা স্পেসিফিক ফিক্স করে বলছে এরকম যদি চাই যে 500 200 এরকমের জন্য কি কি হবে, তখন হচ্ছে আমরা এ- এভাবে আলাদাভাবে এই ভ্যালু গুলা মানে যেটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে করে, সেখানে হচ্ছে আমরা এখানে এই যে 100 গেইনের জন্য আমার আরএফ এর মান কত হয়, 100 কে হয়, দেন হচ্ছে এই প্যারামেট্রিক সুইফট তখন এটা অফ করে দিবে, যে এটা শুধু থাকবে হচ্ছে এসি সুইফট থাকবে। দেন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস এর হচ্ছে সিমুলেশন করলে আমার হচ্ছে এই যে এটা আছে। এখন এখান থেকে যদি আমি তাহলে কি দেখি আমরা, -3 ডেসিবেল। কিন্তু সেটা 0 থেকে আসে। দাঁড়াও, এই জিনিসগুলাই আমি আনছি ওর এখনো। আচ্ছা, এটার গেইন হচ্ছে আসছে, বসায় দেখি। আচ্ছা, ক্লাস কি কেউ রেকর্ড করতেছো? রেকর্ড হইতেছে। আমার নেট প্রবলেম ছিল, আমি এতক্ষণ ডিসকানেক্ট ছিলাম। সেটা হইতেছে না, এটা পরে যদি বের করতে পারি সেটা পরে বুঝা দিব না। ওটা ভুলে গেছি, সেটা জানি কেমনে বের করে, আলাদা আলাদা যেমনে বের করে। সেটা পরে দেখতেছি, এটা বাদ, এটা আমার মনে নেই। ম্যাক্স দিয়ে পরে মাইনাস করলে কি মনে, যে ইন্ডিভিজুয়ালটা? হ্যাঁ, আচ্ছা দাদা দেখি, ও হ্যাঁ, যদি ম্যাক্স ভি আউট বসাই, ম্যাক্স তাহলে হচ্ছে ভি আউট 0.707। এখানে আমরা এটা ডেসিবেল হতে পারে, 3 বসানো লাগবে মনে হয়। এলপিডব্লিউ একটা কি জানি ছিল না, ওটা দেশনি? এলপিবিডব্লিউ। ওটা তো যে সবগুলা মানে একসাথে মনে কর 5টা গেইন একসাথে আমি দেখা, দেন হচ্ছে ওখান থেকে আমি একবারে ডাইরেক্ট ব্যান্ডউইথ প্রোডাক্টটা পাই যাচ্ছি। বাট যদি আমার বলে যে ইন্ডিভিজুয়াল যে 200 গেইনের জন্য তোমার ব্যান্ডউইথ প্রোডাক্ট কত আসে তুমি এটা লিখো, পরীক্ষায় তো যেরকম দিতেই পারে, তখন হচ্ছে যে প্রথমে এটার আগে একটা ইন্ডিভিজুয়াল প্রসেস দেখাইছিল না, যে আলাদা আলাদা কইরা প্রত্যেকটা গেইনের জন্য যে আলাদা আলাদা কইরা বাইর করছে, ওইটা হচ্ছে বাইর করার চেষ্টা করতেছি।
না এমনি হইতেছে না, ওটা কি জানি আরো কাহিনী ছিল। এটা তো গেল। 4 নাম্বার থেকে হচ্ছে যতদূর বুঝছি ট্রান্সফার কার্ভের প্রবলেম গুলো আসতে পারে, যেগুলো আমরা থিওরিতে করছি ওগুলা দেখা যাওয়া যায় যে দুইটা ট্রান্সফার কার্ভ থেকে যখন আমার একটা সার্কিট ডিজাইন করতে হয়, ওইটা আমরা কেমনে করি ওইটা দেখা যাওয়া যায়। এই যে এই প্রবলেম গুলা দেখা যাইতে পারিস যে স্যার বলছিল ট্রান্সফার কার্ভের প্রবলেম মনে হয় দিতে পারে বলছিল। তাহলে ট্রান্সফার কার্ভে তো মনে হয় না দিলে ওর যে ওরকম সহজ দিবে যে খালি তুই একটা বসায় তুই বাই করে ফেলতেছস, যে একটা ইয়া বসায় তুই। তো আমার মনে হয় যে দিলে এরকম অ্যাডার বা এগুলো থেকে এগুলো দিতে পারে। তো থিওরি, এখানে থিওরি এগুলা দেখা গেলে যে সার্কিটটা কেমনে, এখানে তো হচ্ছে যা সার্কিটটা, যদি এই সার্কিটটা মনে কর বের করতে পারলে এরপর সার্কিটটা বের করে হচ্ছে আমার ট্রান্সফার গ্রাফ দেখার জন্য আমার শুধু এখানে একটা ভোল্টেজ মার্কার বসা ডিসি সুইপে আমার সিমুলেশন করা লাগবে। কারণ হচ্ছে আমি যদি, আমার যদি ওয়েভ শেপ দেখাইতে বলে যে এক্স অ্যাক্সিসে, ওয়েভ শেপে কি এক্স অ্যাক্সিসে টাইম থাকে আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে আমার ভোল্ট, তখন হচ্ছে আমার টাইম ডোমেনে সিমুলেশন করা লাগবে। আর যদি আমার বলে যে ট্রান্সফার গ্রাফটা দেখাইতে, তাহলে ট্রান্সফার গ্রাফ কি আমার এক্স অ্যাক্সিসে ইনপুট আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আউটপুট। তো ডিসি সুইপ করার সময় হচ্ছে আমার ওই যে যে সোর্সের নাম চাই সেখানে আমি এসি এই সোর্সের নাম লিখবো, তাহলে আমার এক্স অ্যাক্সিসে ভি ইনপুট বসে গেল। আর হচ্ছে আমি আউটপুট বরাবর যদি একটা ভোল্টেজ মার্কার বসাই, তাইলে হচ্ছে আমি ট্রান্সফার গ্রাফটা পাওয়া যাব। আর আমরা স্টার্ট ভ্যালু কেমনে বসাবো, স্টার্ট ভ্যালু বসাবো হচ্ছে এই যে এখানে দেখ, আমার এখানে কত থেকে কত পর্যন্ত সিমুলেশন হয়েছে, যে -9 থেকে না -9 এর পরে মনে করো এই যে 10 থেকে -10 থেকে 10 পর্যন্ত যাইতেছে। তাহলে আমরা সিমুলেশন করবো হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত, স্টার্ট দিব হচ্ছে -10 আর এন্ড দিব হচ্ছে +10। এটা হচ্ছে ট্রান্সফার কার্ভের ক্ষেত্রে। আর এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা যেরকম ট্রান্সফার কার্ভ থেকে যদি আমার সার্কিট সেটা দিতে হয়, তাহলে সেটাতে আমি কিভাবে বুঝবো যে আমার ইনপুট কত কত দিব। যে আমরা থিওরিতে যে পড়ছিলাম এই বিসিসি বা এগুলো কত এগুলো এখান থেকে বোঝা লাগবে যে এই 18 আর এই 18 এটা তো হচ্ছে আমার বিসিসির মান থেকে আসে। তো এই হিসাবে এটা সেট আপ দেওয়া লাগবে। আবার হচ্ছে এই যে আমি ইনপুট যে একটা সোর্স দিয়ে দিব, এই ইনপুটের ভ্যালুটা আমি কিভাবে অ্যামপ্লিচিউড বুঝবো, এই ইনপুটের অ্যামপ্লিচিউড বুঝবো হচ্ছে আমি এইখান থেকে, এই যে এক্স এক্সিস জিরো থেকে ভ্যালু থেকে, জিরো থেকে কত পর্যন্ত এইখানে গেছে। যদি এরকম একটা ট্রান্সফার কার্ভের ছবি দেওয়া থাকে, যেমন জিরো থেকে ডান দিকে গেছে হচ্ছে 10 পর্যন্ত, বাম দিকে গেছে 10 পর্যন্ত, তার মানে অ্যামপ্লিচিউড হচ্ছে 10। তো তখন হচ্ছে আমি সোর্সে এই সাইন নিয়ে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 10-এর একটা সোর্স আমি সেট করবো 50 হার্জ দিয়ে। বুঝছস? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। কন্টিনিউ কর। তো এটা গেল হচ্ছে ট্রান্সফার কার্ভের। আর ডিফারেন্সিয়েটারও তো হচ্ছে এই ডিফারেন্সিয়েটর ইন্ডিকেটরেও এই ইয়াতে থিওরির প্রবলেম গুলো দেখতে পারিস, যেগুলো যে এই যে এই চারটা যে করছি, এই চারটা দেখলেই হচ্ছে এর চেয়ে, কারণ ইয়াতে ল্যাবের চেয়ে আর কঠিন দেওয়ার কিছু নাই। যে একটা ইয়া থাকলে, একটা ট্রায়াঙ্গুলার গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে আমি কিরকম কিভাবে আমি হিসাব করে যে একটা স্কোয়ার ওয়েভের গ্রাফ বের করবো, বা একটা স্কোয়ার ওয়েভের গ্রাফ থাকলে কিভাবে আমি হিসাব করে হচ্ছে ট্রায়াঙ্গুলার গ্রাফ বের করবো। বা হচ্ছে সাইন থিটা দেওয়া থাকলে আমি হচ্ছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা হচ্ছে কস থিটা পাই। কস থিটাকে, কস থিটা তো আর বসানো যায় না। তো দিলে এগুলো আসতে পারে যদি স্যার কঠিন করতে চায়। আর এরার দিয়া, এটার এগুলো জিনিস সেম, এগুলাতে হচ্ছে মানে সিমুলেশনে তো আর কোনো কাহিনী নেই। জাস্ট এই থিওরিটিক্যাল জিনিসগুলা বুঝা সার্কিট রাখতে পারলেই বাকিটা হচ্ছে তো ওই সার্কিট দেখে সেট আপ দিবে। এটা গেল হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে একটা সিলুয়েট আর গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট দিলে হচ্ছে যে কোনো একটা মডেল দিয়ে বলতে পারে যে এটা বাইর করার জন্য। আর হচ্ছে 6 নাম্বার ফিল্টার। ফিল্টারে তো হচ্ছে আমার যে সার্কিট ডায়াগ্রাম গুলো মুখস্থ, ল্যাবে
যে এখানে সার্কিট ডায়াগ্রাম গুলো দিছে যে এই আর সমান সমান কত, এখানে R3 সমান সমান আর বা একটা সূত্র দিয়ে সবগুলো যে একটা একটা সূত্র আছে আলাদা করে F সমান সমান কত। তো ফ্রিকোয়েন্সি যত দেওয়া থাকবে সেই অনুসারে হচ্ছে আগে প্রথমে RC এর মান বের করে এই সার্কিটটা সেট আপ দেওয়া লাগবে, সার্কিট গুলা। দেন হচ্ছে এই ফ্রিকোয়েন্সি দেওয়া, যেভাবে আমি বলছিলাম যে ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে টাইম টি এর মান বের করতেছি, তাহলে টি এর মান বের করে হচ্ছে ওই টাইম ডোমেইনে মানটা সেট করা লাগবে, যে টি এর মান যত আছে তার 10 গুণ বা 5 গুণ বসায় হচ্ছে ওই মানটা সেট আপ করবি। দেন হচ্ছে এটা সিমুলেশন, এগুলো আর এটা সবগুলো হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস দেখি, ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখি, তার কারণে সবগুলোতে হচ্ছে আমরা ডেসিবেল মার্কার বসাবো। সবগুলোতে আমরা এখানে এগুলো সবগুলোতে আমরা ডেসিবেল এই এসি সোর্স বসাবো, ভিএসি বসাবো, আর মার্কার বসাবো হচ্ছে সব ডেসিবেল মার্কার বসায় করবো এটা। আর এইখানে আর বাকি সব এগুলো মুখস্থই, সার্কিটের ডায়াগ্রাম এগুলো সব মুখস্থ, সূত্রগুলো মুখস্থ থাকবে। এখানে আর তেমন কিছু নাই। আর ব্যান্ড পাস দিলে হচ্ছে মাহিনের একটা রিপোর্ট আছে, মাহিনের যে ব্যান্ড পাস দিলে হচ্ছে, মনে কর ব্যান্ড পাস দিল যে এততে হচ্ছে লো কাট অফ থাকবে, এততে হচ্ছে হাই কাট অফ থাকবে, তাহলে লো কাট অফ দেওয়া হচ্ছে আমি এই যে লো পাস ফিল্টারের যে ফ্রিকোয়েন্সির হিসাব, ওইটা দিয়ে আমি হিসাব করা লাগবে, হিসাব করে একটা সার্কিট বের করা লাগবে। দেন হচ্ছে যে হাই কাট অফ দেওয়া হচ্ছে হাই ব্যান্ড পাসের সূত্রতে বসে হচ্ছে ওইটার একটা সার্কিট তো সেট আপ দেওয়া লাগবে, এখানে যত ডেসিবল বলে ওই অনুসারে সার্কিটটা দুইটা সার্কিট বানানো লাগবে। দেন হচ্ছে দুইটা সার্কিট হচ্ছে লো পাসের এই যে 6 নাম্বারটা, হাই পাসের হচ্ছে ইনপুটের সাথে এই যে লাগাই দিলেই হচ্ছে আমার ওই ব্যান্ড পাস হয়ে যাবে। আচ্ছা, এটা তো চাইলে আমরা আর কি, যেমন এখানে 60 -60 দিয়ে করছে আর এই সাইডে মনে হয় -40 দিছে, এটা চাইলে আমরা -20 এক সাইডে আর এক সাইডে -40 দিতে পারতাম না? বা হ্যাঁ, নিজের ইচ্ছা মতো দিতে পারতাম না? কোনটা কোনটা? এই যে ব্যান্ড পাসে, তো ব্যান্ড পাসে আমরা চাইলে এই দুই সাইডে যেটা আছে, যে সাপোজ একটা -20 ফিল্টার দিয়ে করলাম ডেসিবেলের, হুম, হ্যাঁ, আর এর রাইট সাইডেরটা আমরা করলাম সাপোজ +20 দিয়া, তাহলে হবে না? তাইলে হচ্ছে এই কার্ভের ইয়াটা ভিন্ন আসবে। মনে কর আমার ডেসিবেল কি, যে কার্ভটা আমার হচ্ছে কতটুকু, মানে 10 ডেসিবেল আমার 10 গুণ ফ্রিকোয়েন্সি করলে আমার কার্ভটা কতটুকু পরিমাণ হচ্ছে, আমার মানে ঢালটা কতটুকু পরিমাণ নামতেছে বা উঠতেছে, এই জিনিসটা হচ্ছে আমার এখন স্যার বলতেই পারে, স্যার যদি বলে, স্যার ওইরকম যদি ক্রাইটেরিয়া দেয় যে আমার লো পাস্ট হবে 20 ডেসিবেল, হাই পাস্ট হবে 40 ডেসিবেল, তাহলে তো ওভাবে হচ্ছে সার্কিটটা তো ডিজাইন করা লাগবে। স্যার তো ওইভাবে দিবে না, স্যার বলতে পারে একটা লো কাট ফ্রিকোয়েন্সি একটা হাই কাট ফ্রিকোয়েন্সি, তো লো কাট আর হাই কাট দেখে আমরা কিভাবে বুঝবো যে কত ডেসিবেলের আমরা ফিল্টার ইউজ করব? ওইটা না, সেটা বইলা দিবে লোক, কারণ দুইটা ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সির জন্য তো আমি যে কোনোটাই ডিজাইন করতে পারি। স্যার বইলা দিবে যে লো কাট অফ এর জন্য হচ্ছে আমার 20 ডেসিবল থাকবে, আর হাই কাট অফ এর জন্য আমার এত ডেসিবল থাকবে, কারণ মনে কর যে কোনো একটা ফ্রিকোয়েন্সি দিলে এর জন্য তো আমি সবগুলা ইয়ার জন্যই তো আমি করতে পারি। বুঝতে পারছি। মাহিনের রিপোর্ট আমার মেসেঞ্জার অন হইতেছে না, মাহিনের রিপোর্টটা নাইলে দেখলে তোরা বুঝতে পারবি। ওই মাহিনের এই রিপোর্টটা যেটা করা আছে ওইটাতে ওই ইকুয়েশন সহ করা আছে ব্যান্ড পাশে, ওইটা দেখলেই হচ্ছে ওই ক্যালকুলেশন বুঝা যাবে ওই রিপোর্টটাতে ব্যান্ড পাস কেমনে করতে হয়, তাইলে হচ্ছে ওইখানে ক্যালকুলেশন সব করা আছে। আর এইটাতে কাহিনী হচ্ছে এই ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর, এটা দিয়ে অনেক রকম ভাবে কোশ্চেন করা যায়, কারণ এটা অফলাইনেও বুঝতে পারো, কারণ এই ফ্রি রানিংটা না আমার রান করতেছে না কেন জানি। কেন রান করবে না? আমি ওই যে তোরে মেসেজ দিছিলাম না, আমি ওই সময় এটা সেট আপ দিতেছিলাম, এখন দিয়ে এটা রান করতেছে না, বুঝলাম না, সব ঠিকঠাক কিন্তু রাখলাম। ল্যাপটপ চেঞ্জ কর।
সেট ফ্রি আপটা রানিং দিস মাল্টি একটু দেখিস। ভাইব্রেটরে, হ্যাঁ বল। ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটরে সেট আপটা দিস একটু দেখিস মেসেঞ্জারে। এই যে ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটরে যদি আমার 50% মানে ডিউটি সাইকেল মানে নর্মাল যদি উল্লেখ করা না যায় যে ডিউটি সাইকেল চেঞ্জ হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার নর্মাল সার্কিট। নর্মাল সার্কিটে নর্মাল সার্কিটে এই সূত্র হচ্ছে এফ সমান সমান 1/t 1/2 আর 1/2 আর এফ সি। তো হচ্ছে এখান থেকে এফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এখান থেকে এই যে আর এফ এর একটা মান ধরে তুই সি এর একটা মান বের করতে পারবি, দেন হচ্ছে এই সার্কিট তোর সেট আপ। আর এখানে R1 সমান সমান 100 কিলো, R2 সমান সমান 86 কিলো। এটা আসে হচ্ছে আমার যে এই সূত্র থেকে, মেইন সূত্র হচ্ছে আমার এটা টি সমান সমান 2 RC লন এই এখানে একটা লন R1 প্লাস 2R2/R1 আছে। যদি আমি হচ্ছে এটা 100 আর 86 বসাই, তাহলে হচ্ছে এই লনের রেশিওটা হচ্ছে 1 আসে, যার কারণে হচ্ছে আমার সূত্রটা তখন টি সমান সমান ওই লনের রেশিওটা 1 আসে, শুধু 2 RFC হয়। তো এটা হচ্ছে আমার নর্মাল। যদি কিছু না উল্লেখ করে দেয়, খালি ফ্রিকোয়েন্সি উল্লেখ করে দিয়া যদি বলে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করো, বা যদি আমার এখন ডিউটি সাইকেল উল্লেখ করে যে আমার আহ হচ্ছে পজিটিভ ডিউটি সাইকেল হচ্ছে আমার মানে 60% আর নেগেটিভ হচ্ছে 40%, তখন হচ্ছে আমার হিসাব আলাদা। তখন হচ্ছে আমার এটার সাথে একটা ডায়েট দুইটা এরকম দুইটা বসানো লাগবে, দুইটা ব্রাঞ্চ দেওয়া দুইটা ডায়েট বসানো লাগবে। যে প্রথমটার ক্ষেত্রে যে উপরেটা যেটা ডায়েট হচ্ছে থাকবে হচ্ছে আমার হাতের বাম দিকে, ওইটাতে হচ্ছে আমার R1 মানে ওই রেজিস্ট্যান্সটার জন্য হচ্ছে আমার মানে পজিটিভ ডিউটি সাইকেল পাবো। সেকেন্ডটার জন্য হচ্ছে আমি পাবো হচ্ছে যেটা আমার ডান দিকে থাকবে ডায়োডটা যে ডান দিকে যাবে, ওইটার জন্য হচ্ছে আমি নেগেটিভ ডিউটি সাইকেল পাবো। এরপর হচ্ছে এখানে হিসাব করা লাগবে এটা। এই সূত্র হচ্ছে আমার এটা ডিউটি সাইকেল সমান সমান হচ্ছে আমার টি অন বা অফ বাই হচ্ছে পুরা পিরিয়ড কালটা। কারণ একটা টি অন কি, যে এই একটা পুরা যদি একটা ওয়েভ শেপ হয়, পুরো ওয়েভ শেপে যতটুকু সময় পজিটিভে থাকে ওইটা হচ্ছে টি অন, আর যতটুকু সময় নেগেটিভে থাকে ওইটা হচ্ছে টি অফ। দেন এটা দিয়ে আমার হিসাব করতে হবে যে আমার যদি দেওয়া থাকে যে 5 কিলো হার্জ একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার বলছে হচ্ছে 60% ডিউটি সাইকেলের একটা স্কোয়ার ওয়েভ বানাইতে হবে। তাহলে আমার হিসাব করা লাগবে যে টি অন মানে অন সাইকেল হচ্ছে আমার 60%, অফ সাইকেল হচ্ছে আমার 40%। তো টি যদি সমান সমান টি অন বাই টি হয়, সেখান থেকে টি অন সমান সমান ডিউটি সাইকেল ইনটু হচ্ছে সময় টাইম পিরিয়ড। এখানে আমি টি এর মানটা পাবো হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি থেকে, যে 1/f সমান সমান পাবো। দেন আমি যদি এইভাবে হিসাব করি, এই হিসাবে টি ওয়ান সমান সমান আর প্রাইম সি, দেন এখান থেকে আমি একটা আর প্রাইমের ভ্যালু পাবো। আর এই সেম ভাবে আমি যদি হচ্ছে হিসাবটা করি, তাহলে হচ্ছে আমি অফের জন্য হচ্ছে আমি এই আর ডাবল প্রাইমের একটা ভ্যালু পাবো। দেন এই ভ্যালুগুলো যদি হচ্ছে আমি এখানে বসাই, এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, এইটা যেমন এখানে আমি ভ্যালু হিসাব করলে আমি অফ সাইকেলের জন্য পাইছি 800 ওহম আর অন সাইকেলের জন্য পাইছি হচ্ছে 1200 ওহম। 1200 ওহম আর নিচে 800 ওহম বসাইলে দেন হচ্ছে আমি সিমুলেশন করলে আমি আমার ইয়াটা পাবো। বাট এখানে হচ্ছে সিমুলেশন করলে একদম সরাসরি আচ্ছা, স্কোয়ার পাওয়া ডায়োডটা কখন ইউজ করব? যখন আমার ডিউটি সাইকেল যদি আমার নর্মালি, তো আমার ডিউটি সাইকেল সবসময় 50% থাকে, বাট যদি আমার 50% না থাকে হচ্ছে আমার 60% বা 40% থাকে। মানে পজিটিভ বুঝতে পজিটিভ বেশি পারছি। সময় ধরে পজিটিভ থাকবে, নেগেটিভ কম সময় ধরে থাকবে। তখন হচ্ছে আমার এই ডায়োড বসানো লাগবে, যে যেটা আমার ডায়োডটা যাচ্ছে ডান দিকে ওটা হচ্ছে আমার পজিটিভের জন্য হচ্ছে আমি ডিউটি সাইকেল ওই রেজিস্ট্যান্সের জন্য পাবো। আর এই ব্রাঞ্চটা যেটা ডায়োড হচ্ছে যাচ্ছে এই বাম দিকে মানে সরি ডান দিকে যাচ্ছে, ওইটার জন্য হচ্ছে আমি নেগেটিভটা পাবো। আচ্ছা, আবার স্লিউ রেটটা একটু বুঝাই দিই। আচ্ছা। রেকর্ড আছে? রেকর্ড করছোস? হ্যাঁ। ও তাহলে রেকর্ড দেখে নিব। আচ্ছা, ব্যান্ডউইথটা একটু বুঝা। তুই যখন ছিলি না, আরে ভাই, নেটের প্রবলেম করতেছিল। দাদা এইটা আগে বইলা নি, তুই দেখ ওই যে আগে এটা বইলা নি। এই যে ওয়েব শেপ যদি এরকম দেওয়া থাকে যে ওয়েব শেপের আমার হচ্ছে মানে ওয়েব শেপে আমি পজিটিভ ভ্যালুটা যেটা আমার একটা ওয়েব শেপে যদি আমার অ্যামপ্লিটিউড দেওয়া থাকে,
তাহলে হচ্ছে পজিটিভ ভ্যালুটা পজিটিভ সাইড যে পিকটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমি প্লাস ভিসিসি বসাবো, আর নেগেটিভ পিকে যত ভ্যালু থাকবে আর মাইনাস ভিসিসি বসাবো। এখন আবার এখানে এমনও দিতে পারে যে আমার ক্যাপাসিটরের যে ওয়েভ শেপটা পাওয়া যায় ক্যাপাসিটর থেকে, এই ওয়েভ শেপটা দিয়ে বলতে পারে হচ্ছে আমার এটার জন্য আমার সার্কিটটা সেট আপ দাও। তো যদি এটা বলে আর আমার আর টু আর আর ওয়ান এর মান ফিক্স করে দেয়, তখন হচ্ছে আমার ভিসির মানটা হচ্ছে আমার এখান থেকে বাই করে নেওয়া লাগবে, যে আমার হচ্ছে ক্যাপাসিটর এই সূত্রটা মনে রাখা লাগবে যে ক্যাপাসিটরের মানে যে হাই ভ্যালু যেটা ভি ইউটি এটা সমান সমান হচ্ছে আর টু বাই হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। এই আর1 আর2 রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার এই যে এই আর1 আর2 এইটা। দেন হচ্ছে আমি এই সূত্র থেকে তখন আমি এই ভিসিসি এর ভ্যালুটা বের করবো। আবার যদি আমার এই দুইটা ওয়েভ দেওয়া থাকে, যে ভিসিসি ও দেওয়া আছে, আউটপুট ওয়েভটাও দেওয়া আছে, আবার এটাও দেওয়া আছে, বলছে এই দুইটার জন্য হচ্ছে আমার সার্কিটে ডিজাইন করো, তখন হচ্ছে আমার এই আর টু আর আর ওয়ান এর ভ্যালুটা বের করে নিতে হবে। তো আর টু আর আর ওয়ান এর ভ্যালু যদি বের করি, তাহলে এইখান থেকে হচ্ছে তুই যদি ইউটি আর ভিসি এই ভ্যালু যদি বসাস, মনে কর আমার যে দেওয়া আছে ইউটি সমান সমান 8 ভোল্ট দেওয়া আছে, আর ভিসি আমার দেওয়া আছে 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে আর টু আর আর ওয়ান একটা রেশিও পাবো। যেমন এখানে আমি হচ্ছে এই যে আর টু সমান সমান 4 আর1 এই রেশিও পাইলাম। এখন যদি আমি এই রেশিও অনুসারে যদি আমি এখানে মান বসাই, যে আমি আর1 সমান সমান ধর আমি 25 কিলো ধরছি, তাহলে আর টু সমান সমান 100 কিলো আছে। দেন এইটা দিয়ে আমি হচ্ছে হিসাব করব। আমার মেইন সূত্রটাও কি, যে টি1 সমান সমান আর প্রাইম সি লন হচ্ছে এই যে আর1 প্লাস 2 আর2 বাই আর1, এটা দিয়ে হচ্ছে আমি হিসাব করব। দেন হচ্ছে টি1 পাবো, আর এটার জন্য হচ্ছে টি অফ পাবো হিসাব করলে। আর এখান দিয়েও যদি আমার ডিউটি সাইকেল যদি উল্লেখ করে দেয়, দেন হচ্ছে এই সূত্রটাতে হচ্ছে আমি এই আর1 আর2 এর ভ্যালু বসাবো, ডিউটি সাইকেলের ভ্যালু বসাবো, যে আগে যেরকম হিসাব করছি সেখান থেকে হচ্ছে সির একটা ভ্যালু ধরে এই যে আর প্রাইম আর ডাবল প্রাইমের মান বের করে তখন হচ্ছে বসানো লাগবে। মানে এই সবই হচ্ছে ক্যালকুলেশন। এখন আমার আউটপুট ওয়েভ শেপটা আসবে হচ্ছে এইটা। আউটপুট আমার একদম পুরোপুরি স্কোয়ার আসে না, আসবে হচ্ছে একটু এরকম কার্ভ হয়ে আসে। তো এখান দিয়ে যদি আমার স্যার মানে কোশ্চেন লিখতে বলে না, যে এখান থেকে তাহলে তুমি একটু বলো তোমার যে তুমি যেটা বের করছো এটাতে তোমার ডিউটি সাইকেল কত আসছে, কারণ এক্সাক্ট তো আর আসে না। তখন হচ্ছে এই যে এরকম একটা ওয়েভ শেপ, মনে কর একটা ওয়েভ শেপ নিব, একটা ওয়েভ শেপের হচ্ছে এই যে টি1 টি2 টি3 এই তিনটা ভ্যালু নিলাম। দেন হচ্ছে আমার টি টিটা কত, পুরো একটা ওয়েভ শেপের কতটুকু সময়, তাহলে হচ্ছে টি1 এর মানটা কত হবে, এখানে টি এর মানটা কত হবে, যে টি3 থেকে যদি আমি টি1 বিয়োগ দিই তাহলে হচ্ছে এই মানটা পাবো আমি। এটা হচ্ছে আমার টি এর মান হবে, যে টি3 মাইনাস টি1। আর যদি যখন পজিটিভ বের করার সময় এই পজিটিভের ভ্যালুটা দরকার, তো পজিটিভের ভ্যালুটা কিভাবে পাবো, টি2 মাইনাস টি1 করলে পজিটিভের ভ্যালুটা পাবো। আর হচ্ছে নেগেটিভটার সময় হচ্ছে যে টি3 থেকে যদি টি2 বাদ দিই তাহলে হচ্ছে আমি এই নেগেটিভটা পাবো, এই জিরো বরাবর এই ভ্যালুগুলো ধরবো। দেন এখান থেকে হচ্ছে আমি এই ডি1 এটার হিসাব করতে পারবো। তো এটাতে হচ্ছে এই কাহিনী আছে, এখানে কাহিনী বলতে এটাই আছে। আর পরের দুইটা হচ্ছে ফেজ শিফট অসিলেটর আর হচ্ছে উইনবিচ অসিলেটর, ওইটাও হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে সূত্র অনুসারে সার্কিট সেটআপ দিতে হবে। ওগুলা মুখস্থ, ওগুলা দেখলেই পারবি। এখন হচ্ছে আচ্ছা তাহলে রেকর্ডিং অফ করে দিই।